আল্লাহ রাব্বুল আলামিন আর রহমানুর রাহিমিন, আল্লাহ পাক তো জানেন যে এই উম্মতের অবস্থা এমন হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের, খাস করে এই উম্মতে মুহাম্মাদের মানুষেরা যেন অল্প আমল করে বেশি ফজিলত হাসিল করতে পারে, এই জন্য বেশ কিছু মৌসুম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। যেমন রমাদান মাস, একটা মাসের ইবাদত দিয়ে একজন মানুষ তার সারা জীবনের গুনাহ মাফ করাতে সক্ষম, যদি সে ঠিক মতো কাজে লাগে। যেমন লাইলাতুল কদর, এক রাতের ইবাদত দিয়ে সে 1000 মাসের ইবাদতের নেকি পায়। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, জিলহজের প্রথম দশক, এই দশকের ইবাদত এত বেশি ফজিলতপূর্ণ ছিল, ইভেন আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও বেশি দেখি। তবে সেই ব্যক্তির কথা ভিন্ন, যে জানমাল নিয়ে বের হয়ে গিয়েছে, এরপরে আর ফিরে আসে নাই, শাহাদাতের মওত পেয়ে গেছে। এরকম শবে বরাত, আরাফা, হজের মৌসুম, উমরা, এরকম অনেক আমলের মৌসুম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। অল্প সময় আমল করবে, বেশি ফজিলত হাসিল করবে। ঠিক সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে ইরশাদ করেছেন যে আসমান জমিন আল্লাহ পাক যেদিন সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহ পাক 4টা মাসকে মহা সম্মানিত করেছেন। একটা হলো জিলহজ, একটা হলো যুলকাদা, একটা হলো মুহররম, একটা হলো রজব। এই 4টা মাসকে আল্লাহ পাক মহা সম্মানিত করেছেন। এই মহা সম্মানিত মাসগুলোর প্রত্যেকটাই আল্লাহর মাস। তারপরেও আল্লাহ পাক খাস করে বলেছেন যে মুহররম হচ্ছে আমার মাস। মুহররম, এই মাসটা আমার মাস, আল্লাহর মাস, শাহরুল্লাহ। মুহররম হলো আল্লাহর মাস। হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রমাদান মাসের যে সাওম বা রোজা, এর পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সাওম হচ্ছে মুহররম মাসের সাওম। রমাদান মাসের সাওমের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সাওম বা রোজা হচ্ছে মুহররম মাসের রোজা, রমাদান মাসের পর। আর ফরজ নামাজের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তো রমজান মাস এর ফজিলত সম্পর্কে তো মোটামুটি আমরা অনেকেই অবগত। এই মাসে কোরআন নাযিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে। এই মাসে লাইলাতুল কদর আছে, জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, আল্লাহ পাক বহু মানুষকে ক্ষমা করে দেয়। রমজান পেয়েও যে নিজের গুনাহ মাফ করে দেয় বলল না, তার ধ্বংস, তার জন্য ধ্বংসকে বদ্ধ করা হয়েছে। রমজানের ফজিলত কিন্তু মোটামুটি আমরা পুছিয়ে। সবচেয়ে বড় কথা হলো রমজান মাসে পুরো বিশ্ব পরিবর্তনকারী একটা কিতাব আল্লাহ পাক নাযিল করেছে, যেটা কিয়ামত পর্যন্ত থাকবে এবং সমস্ত জাহেলিয়াতের অন্ধকার যেই কিতাবের আলোয় দূর হয়ে যাবে। রমজান মাসের ফজিলত কিন্তু এই যে শাহরুল্লাহ, আল্লাহর মাস, যেটাকে মুহররম বলা হয়, এর নিগুড় যে একটা তাৎপর্য আছে, এটা সম্পর্কে আমরা খুব বেশি আলোচনা করি না বা শুনি না, এবং আমাদের দার্শনিক চিন্তার দরজা ওই পর্যায়ে পর্যন্ত পৌঁছায় না। এই মুহররম মাসের কথাটা যেটা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে বলেছেন আমার মাস, শাহরুল্লাহিল মুহররম, মুহররম আল্লাহর মাস। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের পরে সবচেয়ে বেশি যে মাসের রোজা রাখার ব্যাপারে সচেতন থাকতেন, সেটা হলো মুহররম মাস। কিন্তু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেও মানুষ মুহররম মাসে আশুরার দিন রোজা রাখত, এবং এই মুহররম মাস আসলে কাবা ঘরের গেলাফ পরিবর্তন করা হতো। আবু জাহেলের যুগের কথা বলছি, আবু জাহেলের যুগেও মুহররম মাস আসলে কাবা ঘরের গেলাফ পরিবর্তন করা হতো, সম্মান দেওয়া হতো। এবং মানুষ আইয়ামে জাহেলিয়াতেও, যে যুগে মানুষ লাত, উজ্জা, হুবল, মানাতের পূজা করত, ওই যুগেও মানুষ মুহররম মাসে আশুরার সিয়াম রেখেছে, সম্মান করত। তো এখান থেকে বুঝতে পারলাম যে মুহররম মাসের ফজিলত, গুরুত্ব ছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তো রমজানের সাওম ফরজ হলো, এবং মুহররম মাসের এই আশুরার সাওম এটাকে ঐচ্ছিক করে দেওয়া হলো।
যাদের সামর্থ্য হবে তারা যেন রাখে, না রাখলে গুনাহ নাই, রাখলে অনেক ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রাখতেন এবং সাহাবীদেরকে উৎসাহিত করতেন, নিজেও সাওম রাখতেন, সাহাবীদেরকে উৎসাহিত করতেন। এবং তিনি এভাবে বলতেন যে এই মুহররম মাসে এমন একটা দিন আছে, এই মুহররম মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পুরা একটা কওমের তওবা কবুল করেছেন। বিশাল একটা কওম, জনসমষ্টির সামষ্টিক তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এমন একটা দিন এই মাসের মধ্যে আছে। এবং ভবিষ্যতেও আল্লাহ রাব্বুল আলামিন বহু কওমের তওবা ওই দিনে কবুল করবেন। হাদিসে এরকম করে আসছে মুহররম মাসের মধ্যে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ পাক অতীতে হাজার হাজার বছর আগে পুরো একটা জনসমষ্টির, একটা জাতির জাতিগত তওবা কবুল করেছিলেন। এবং ভবিষ্যতেও আল্লাহ রাব্বুল আলামিন বহু কওমের তওবা কবুল করবেন। তাই তিনি নিজেও সাওম রাখতেন মুহররম মাসে, এবং খাস করে আমাদেরকে 9, 10 বা 10, 11 রোজা রাখতে উৎসাহিত করেছেন। এবং 10 তারিখে যেটা আশুরা সাওম, যেটা আমরা আজকে আলহামদুলিল্লাহ মনে হয় সবাই রেখেছি আলহামদুলিল্লাহ, তো এই সাওম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, আমি আশা করি যে মুহররম মাসের 10 তারিখের এই সাওম, আশুরার দিনের এই রোজা বিগত 1 বছরের গুনাহের কাফফারা হবে ইনশাআল্লাহ। বিগত 1 বছরের গুনাহের কাফফারা হবে ইনশাআল্লাহ। কোনটা? মুহররমের এই 10 তারিখের আশুরার সাওম। তাৎপর্য কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, আহলে মোবাইলটা একটু মোবাইলটাকে পকেটে রাখেন প্লিজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন মদিনায় গিয়েও দেখলেন মক্কার মতোই মদিনার মানুষও আশুরার দিনে রোজা রাখছে। খাস করে ইহুদিরা যারা দাবি করে বা করতো যে তারা মুসা আলাইহিস সালামের উম্মাহ, এবং যারা তাওরাতের খুব একনিষ্ঠ অনুসারী, যারা খুব আল্লাহওয়ালা, তাদের চেয়ে আল্লাহওয়ালার কেউ নাই, হ্যাঁ ভাবতো তারা। এবং তারা তাদের মাসিহের জন্য অপেক্ষা করছিল মদিনায়, এখন অপেক্ষা করতেছে জেরুজালেমে। তো তারা এই দিনটাকে ঈদের দিনের মতো উদযাপন করত। 10 তারিখ আজকে যেটা আমরা পার করলাম, ঈদের দিনের মতো উৎসাহ উদ্দীপনা নিয়ে 10 তারিখের দিকটা তারা উদযাপন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? এই দিনে খুশি উৎসব করো, রোজা রাখো কেন? কি কারণে? তার উত্তর দিল যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাঈলকে নাজাত দিয়েছেন। ইহুদিরা বলল, মদিনার ইহুদিরা, ওই যে বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এরা আর কি, তারা বলল যে এই দিনে মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছেন, বিপদ থেকে মুক্তি দিয়েছেন, উদ্ধার করেছেন। এবং একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ফেরাউন এবং তার পুরো বাহিনীকে সদল বলে ডুবিয়ে মেরেছেন। এই জন্য মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রাখতেন। আমরাও এটাকে ফলো করি, রোজা রাখি। এই ছিল তাদের দালিলিক উত্তর, এবং খুব তাৎপর্যপূর্ণ কথা, সত্য কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমরা তোমাদের চাইতে এই রোজা রাখার ব্যাপারে বেশি হকদার। তখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে তো রাখতেনই, আগে থেকেই রাখতেন, এর সাথে একটা দিন আরো তিনি জুড়ে দিলেন, হয় 9 মাস রাখো অথবা 10 রাখো। তাৎপর্য হলো দুটা বিষয়। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বনু ইসরাঈল আর মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন, এবং ফেরাউন এবং তার পুরো দলবলকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছেন এই দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 40 বছর পর 61 হিজরিতে গিয়ে, ইতিহাস পড়লে দেখা যায় প্রায় 60 থেকে 61 হিজরি
সময়কার ঘটনা, যে ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে অবস্থান নেন এবং তাকে ঘিরে ফেলা হয় সপরিবারে, এবং সপরিবারে তাকে এই দিনেই শহীদ করে দেয়া হয়। এই ঘটনা ঘটেছে মুসা আলাইহিস সালামের ঘটনার হাজার হাজার বছর পরে, এবং 61 হিজরি এই ঘটনা ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালেরও প্রায় 40 বছর পর। তো আজকে রোজার সাথে কারবালার ঘটনা সম্পর্ক নাই, কিন্তু আশুরার দিনের সাথে কারবালার ঘটনা সম্পর্ক আছে, রোজার সাথে সম্পর্ক নেই। আজকের দিনের সাথে 61 হিজরিতে ঘটে যাওয়া কারবালার সম্পর্ক আছে। তা আজকের দিনের রোজার নিয়তের সাথে কারবালার ঘটনার কোনো সম্পর্ক নেই। এই রোজা রাখা হতো, রেখেছি আমরা নাজাতে মুসা এই নিয়ত, এবং ফেরাউনের সদল বলের যে পতন এর সুপ্রিয় স্বর। দুর্বল বর্ণনাগুলোতে আর অনেক কিছু পাওয়া যায়, যেগুলো আমরা বয়ানের মাঠে, ওয়াজে, খুতবায় বা লিখনিতে আমরা অনেকেই বলি না, অনেকে লিখি না। কেউ কেউ লিখে, কেউ কেউ বলে, কিন্তু যারা একটু সতর্কতা অবলম্বন করেন তারা এগুলো বলেন না। আশুরার এই দিনে আর অনেক ঘটনাও ঘটেছে পৃথিবীতে, এবং মহাজাগতিক ঘটনাও ঘটেছে, যেগুলো বর্ণনাগুলো সনদগতভাবে অনেক দুর্বল। এই কারণে এই বর্ণনাগুলো সচরাচর আলোচনা করা হয় না। আদম আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা, ইউনুস আলাইহিস সালামের ঘটনা, অনেক ঘটনাই এর সাথে সম্পৃক্ত করে অনেক। তো এই বর্ণনাগুলো বেশিরভাগই দুর্বল, এই কারণে এইগুলো আলোচনা করে দেওয়া হয় না। কিন্তু দিনটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ, এতটা খাস যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বেশ কিছু বড় বড় ঘটনা ঘটেছে। তার মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি এখন, সেটা হলো যেটা প্রামাণ্য এবং অকাট্য, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইরশাদ করেছেন, ইহুদিরাও এটা সত্যায়ন করেছে। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনু ইসরাঈল আর মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছে, এবং ফেরাউন এবং তার পুরো দলবলকে ডুবিয়ে ফেলেছে। আমাদের আলোচনা এইটুকু জায়গা থেকে আজকে শেষ হবে, আজকের সপ্তাহের জন্য আর কি। এই অংশটুকু ভালো করে বুঝতে হবে।